Pretty soon I'll be declaring the Hormuz Strait a territory of the United States. একটি টুইট বা প্রেসিডেন্টের ঘোষণা দিয়ে কোনো সমুদ্রপথের মালিকানা বদলে যায় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবার এমন এক দাবি করেছেন যা শুধু ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নয়, পুরো আন্তর্জাতিক নৌ বাণিজ্য ব্যবস্থাকে নতুন বিতর্কের সামনে দাঁড় করিয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে। এর আগেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন, হরমুজের উপর যুক্তরাষ্ট্রের রয়েছে টোটাল কন্ট্রোল। ট্রাম্পের যুক্তি, ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন নৌ অবরোধ কার্যত হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে এনে দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী কোনো জাহাজ যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এই পথ দিয়ে যেতে পারছে না। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছেন, প্রয়োজন হলে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অনির্দিষ্টকাল ধরে চালিয়ে যাওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। কিন্তু এখানেই ট্রাম্পের দাবির সঙ্গে সমুদ্রের বাস্তবতার বড় পার্থক্যটি সামনে আসছে। জাহাজ চলাচলের তথ্য বলছে, হরমুজের স্বাভাবিক নৌ চলাচল কার্যত ভেঙে পড়েছে। যুদ্ধের আগে প্রতিদিন যেখানে শতাধিক জাহাজ এই পথ অতিক্রম করত, সাম্প্রতিক একদিনে সেটি নেমে এসেছে মাত্র 14টির কাছাকাছি। মার্কিন নৌবাহিনী কিছু ট্যাঙ্কারকে নিরাপদে পারাপারে সহায়তা করলেও ইরানের হামলার আশঙ্কা এবং উচ্চ বিমা খরচের কারণে অধিকাংশ বাণিজ্যিক জাহাজ এই পথ এড়িয়ে চলছে। অর্থাৎ সামরিক উপস্থিতি থাকা আর একটি সমুদ্রপথের উপর পূর্ণ ও কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দুটি এক জিনিস নয়। আর হরমুজের গুরুত্ব এখানেই। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান প্রবেশদ্বার এই প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও এলএনজি বাণিজ্যের প্রায় 1/5 প্রবাহিত হয়। ফলে এখানে কয়েকদিনের অস্থিরতাও সরাসরি আঘাত করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। এর প্রভাব ইতোমধ্যেই দেখা যাচ্ছে। 14 আগস্ট ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $88 ওপরে উঠে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গ্যাসোলিনের গড় দাম $4 ওপর পৌঁছেছে। ট্রাম্পও মার্কিন নাগরিকদের উচ্চ জ্বালানি দামের জন্য প্রস্তুত থাকতে বলেছেন এবং এটিকে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে ঠেকানোর মূল্য হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে তেহরানের অবস্থান আরও কঠোর। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সরাসরি জবাব দেন। তিনি বলেন, হরমুজকে টুইট দিয়ে, বিমানবাহী রণতরী পাঠিয়ে, কোনো আদেশ জারি করে কিংবা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে দখল করা যাবে না। ইরানের অবস্থান পরিষ্কার, হরমুজ ইরানেই ছিল, আছে এবং থাকবে। তবে এখানেও একটি বিষয় স্পষ্ট করা জরুরি, হরমুজ পুরোপুরি ইরানের ভূখণ্ড নয়। প্রণালীর জলসীমা ইরান ও ওমানের মধ্যে বিভক্ত। সরু অংশটির প্রস্থ প্রায় 21 নটিক্যাল মাইল হওয়ায় দুই দেশের আঞ্চলিক জলসীমা একে অপরের সঙ্গে যুক্ত হয়। আন্তর্জাতিক নৌ আইনের অধীনে এই ধরনের আন্তর্জাতিক নৌপথে ট্রানজিট প্যাসেজের অধিকার নিয়ে দীর্ঘদিনের আইনি কাঠামো রয়েছে। সুতরাং ট্রাম্পের পক্ষ থেকে হরমুজকে একতরফাভাবে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা শুধু রাজনৈতিক ঘোষণা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক আইন, ইরান ওমানের সামুদ্রিক অধিকার এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের প্রশ্ন। এদিকে ইরান হরমুজ খুলে দেওয়ার বিষয়টিকেও সরাসরি রাজনৈতিক দর কষাকষির সঙ্গে যুক্ত করেছে। তেহরানের দাবির মধ্যে রয়েছে মার্কিন সামরিক অভিযান বন্ধ করা, নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ এবং ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা। এসব শর্ত পূরণ না হলে প্রণালী পুরোপুরি স্বাভাবিক করার বিষয়ে ইরান অনড়। এই অবস্থানের বিপরীতে ওয়াশিংটন অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছে। মার্কিন নৌবাহিনী ইরানের বন্দর অবরোধ করছে, আর ট্রাম্প প্রশাসন মনে করছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ তেহরানকে শেষ পর্যন্ত ছাড় দিতে বাধ্য করবে। ফলে সংঘাতের কেন্দ্র এখন শুধু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ জাহাজ নয়, তেলের দাম, নিষেধাজ্ঞা, জাহাজ চলাচল এবং অর্থনৈতিক সক্ষমতাও হয়ে উঠেছে যুদ্ধের অস্ত্র। এর মধ্যেই হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসি এর একটি জাহাজ হরমুজ অতিক্রম করার সময় হামলার শিকার হয়েছে। কোনো হতাহতের খবর না থাকলেও এক সপ্তাহের মধ্যে এটি এডিএনওসি সংশ্লিষ্ট জাহাজে তৃতীয় হামলা বলে জানিয়েছে আবুধাবি। শুধু জাহাজ চলাচল নয়, যুদ্ধের পরিবেশে পরিবেশগত ঝুঁকিও বাড়ছে। কেশম দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। ওমানের কাছেও প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকায় বড় একটি তেল ছড়িয়ে পড়ার ঘটনা সামুদ্রিক পরিবেশ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সব মিলিয়ে হরমুজ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে 3টি শক্তি একসঙ্গে কাজ করছে: সামরিক শক্তি, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক দর কষাকষি। ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে রেখেছে হরমুজ এবং যুদ্ধ শেষ হলে এটিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে।
তেহরান বলছে কোনো সামরিক শক্তি বা রাজনৈতিক ঘোষণায় হরমুজের বাস্তবতা বদলানো যাবে না। আর আন্তর্জাতিক নৌ আইন বলছে এই জলপথের অবস্থান শুধু ওয়াশিংটন বা তেহরানের সিদ্ধান্তে নির্ধারিত হয় না। সবচেয়ে বড় বাস্তবতা হলো হরমুজ এখন প্রায় অচল। তেলের প্রবাহ কমেছে, জাহাজ চলাচল সংকুচিত হয়েছে, পরিবহন ব্যয় ও ঝুঁকি বেড়েছে এবং বিশ্বের জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। তাই এই লড়াইয়ের আসল প্রশ্ন শুধু কে হরমুজের উপর পতাকা তুলবে তা নয়। প্রশ্ন হলো কে এই জলপথকে আবার কার্যকর বাণিজ্য পথে ফিরিয়ে আনতে পারবে এবং কোন পক্ষ শেষ পর্যন্ত অর্থনৈতিক ও সামরিক চাপ সহ্য করার ক্ষমতা হারাবে। কারণ হরমুজের নিয়ন্ত্রণ দাবি করা সহজ, কিন্তু প্রায় 21 নটিক্যাল মাইলের একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরকে বাস্তবে নিয়ন্ত্রণে রাখা, সেখানে নিরাপদ বাণিজ্য নিশ্চিত করা এবং একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক শক্তির হিসাব সামলানো, সেটি আসল পরীক্ষা। আর সেই পরীক্ষায় এখনো কোনো পক্ষের হাতে চূড়ান্ত বিজয়ের সিল নেই। হরমুজ তাই শুধু একটি প্রণালী নয়, এটি এখন যুক্তরাষ্ট্র ও ইরানের শক্তি, অর্থনীতি এবং কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্র। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।